আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তোমরা যারা এতদিন ধরে অপেক্ষা করছো তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে, তাদের উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ একটি নিউজ শেয়ার করেছে। যে নিউজ থেকে তোমরা জানতে পারবে কবে তোমাদের রেজাল্টটি প্রকাশিত হতে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ একটি নিউজে উল্লেখ করা হয়েছে এসএসসির ফল কবে জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু বিস্তারিত পড়লে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে। ফল প্রকাশের জন্য এখনও 1 মাসের মতো সময় হাতে রয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করছি। মঙ্গলবার 16 এপ্রিল সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, সাধারণত লিখিত পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন থেকে পরবর্তী 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবারও এই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে। আশা করছি আমরা মে মাসের শুরুর দিকেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে পারবো। জানা গেছে গত 12 মার্চ এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। সেই হিসেবে 12 মের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন। খাতা মূল্যায়ন শেষে তা সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে। এরপর ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক সদস্য বলেন, প্রাথমিকভাবে আমরা চিন্তা করছি 9, 10 অথবা 11 মে ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবো। ফল তৈরি হয়ে গেলে এর আগেও ফল প্রকাশ করা হতে পারে। 12 মের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান এই সদস্য। এবার এসএসসি ও সমমান পরীক্ষার অংশ নেওয়ার জন্য 20,24,192 জন শিক্ষার্থী ফর্ম পূরণ করেছেন। 3,700টি কেন্দ্রে 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষা দিয়েছেন। 16,06,879 জন পরীক্ষার্থী এসএসসি, 2,90,940 জন পরীক্ষার্থী দাখিল ও 1,26,373 জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেছেন। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি তৃতীয় পরীক্ষা 15 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা চলবে 13 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের তৃতীয় পরীক্ষা 15 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা 16 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত চলবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও ভোকেশনালের তৃতীয় পরীক্ষা 15 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা 13 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়।